হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের টপ 25টি এমসিকিউ, যেগুলো পারলে আমরা গাইডের সব এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। এবং এই 25টি এমসিকিউ থেকে এসএসসি 26, 27, 28 তোমাদের কিন্তু 5 থেকে 6টি এমসিকিউ 100% কমন থাকবে এই 25টি এমসিকিউ থেকে। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে কিন্তু আমরা একটু বেসিক দেখতে হইব, যে আমরা ক্যালকুলেটর কিন্তু সবসময় ইউজ করার সময় দেখছি কিন্তু কোড কিন্তু ক্যালকুলেটর কিন্তু নাই। তারপরে আবার সেকও কিন্তু ক্যালকুলেটর নাই। তারপরে আবার কোসেকও কিন্তু ক্যালকুলেটরও নাই। কোডর পরিবর্তে আমরা যেখানে দেখবো কোড আছে এমসিকিউ সলভ করার সময়, যেখানে দেখবো কোড আছে কোডর পরিবর্তে আমরা লিখবো 1/10 থিটা। আবার সেক থিটার পরিবর্তে লিখবো 1/cos থিটা। আবার কোসেক থিটার পরিবর্তে 1/sin থিটা। আবার যদি কোনো সময় আমরা থিটার মান বাইর করি, তাইলে থিটার পরিবর্তে দেবো আমরা এক্স। আবার মাঝে মাঝে কিন্তু থাকতে পারে ওটা যে কট স্কোয়ার টিটা, তাহলে তো কট তো কিন্তু ক্যালকুলেটার নাই। আর আমরা জানি কট বলতে 1/10। কট স্কোয়ার টিটার পরিবর্তে হইব 1/10 স্কোয়ার টিটা, মানে স্কোয়ার থাকলে ওখানে স্কোয়ার হইব, কারণ কিউব থাকলে কেন কিউব হইব। ওকে, আমরা সলভ করি। ক্যালকুলেটার কিন্তু 4-5টা এমসিকিউ করার পর পর কিন্তু রিসেট মারতে হইব, নাইলে কিন্তু আনসার ভুল আইব। আমরা একটু পর পর কিন্তু রিসেট মারবো সবাই। ওকে, প্রথমটা যদি শুরু করি 142 নাম্বার, 142 থেকে শুরু করি। ওকে, ফার্স্টে দেখলাম আমরা এখানে কিন্তু আছে ডিভাইড আছে, তাইলে ফার্স্টে কিন্তু ক্যালকুলেটর আমরা ডিভাইড চাপতে হইব, তাইলে ডিভাইড চাপ দিলাম। তারপরে 1 আছে 1 দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, কট আছে কট বলতে আমরা জানি ডিভাইড দিতে হইব 1/10 দিতে হইব, তাইলে ডিভাইড দিব 1, আর নিচে গিয়া দিব আমরা 10, কোণের মানটা 60 ডিগ্রি, ব্রেকের তারপরে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিব, তারপরে নিচে দিব। নিচে যাওয়ার পরে দেখলাম ফার্স্টে 1 আছে 1, তারপরে প্লাস আর প্লাস, তারপরে কট আছে কট মানে আমরা জানি ডিভাইড দিয়ে 1/10, 1 নিচে গিয়া দিব 10, তাইলে 10 চাপ দিলাম, কোণের মান 60, ব্রেকেট উপরে স্কোয়ার, তারপরে সমানে চাপ দিব 1/2। ক নম্বর উত্তর আমরা 1/2। তারপরে এমসিকিউ যদি দেখি, একশো 33 নাম্বার, আমরা একটু রিসেট মারি দিই ক্যালকুলেটরটা। ওকে, 133 নম্বর ফার্স্টে দেখো আমরা ডিভাইড আছে, তাইলে ফার্স্টে ডিভাইড দিব, তারপরে 1 আছে 1, তারপরে মাইনাস আছে মাইনাস, তারপরে 10 আছে 10, কোণের মান 60, তাইলে 60, তারপরে ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ার আছে স্কোয়ার, ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ার, তারপরে নিচে যাওয়ার পর সেম 1 প্লাস, তারপরে 10 আছে 10, কোণের মান 60, তারপরে ব্রেকেট, তারপরে আছে স্কোয়ার চাপ দিব, তারপরে এখানে দেখলাম প্লাস প্লাস চাপ দিব, তারপরে আছে সাইন, তারপরে সাইন কোণের মান 30, তারপরে ব্রেকেট, তারপরে স্কোয়ার, তারপরে সমানে চাপ দিব। -1/4 ঘ নম্বর উত্তর। তারপরে আছে 130 নাম্বার, 130 নাম্বার যদি আমরা সলভ করি, 130 নাম্বার এখানে দিয়েছে একটা রেঞ্জ দিয়ে দিছে, আবার হলে যে হয়েছে যে 2 cos স্কোয়ার টিটা প্লাস 3 সাইন টিটা মাইনাস 3 ইকুয়াল 0। সমীকরণটির সমাধান, সমীকরণের সমাধান বলতে বোঝায় যে কোণ যেটা আছে কোণের মানটা বাইর করা, মানে টিটার ভ্যালুটা বাইর করা। আমরা কিন্তু টিটা না দিয়া দিমু এক্স, তাইলে ফার্স্টে দিমু 2 আছে, ফার্স্টে 2 চাপ দিমু 2, তারপরে গুণ, এরপরে আছে কস, তাইলে কস চাপ দিমু, টিটার জায়গা তো অবশ্যই আমরা এক্স আলফা দিয়া এক্সও, তারপরে ব্রেকেট, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার চাপ দিমু, তারপরে প্লাস আর প্লাস 3 গুণর গুণ, এরপরে সাইন আছে সাইন চাপ দিমু, তারপরে কোণের ভ্যালু আলফা দিয়া এক্স, তারপরে ব্রেকেট দিমু, তারপরে -3 আছে -3 চাপ দিমু, তারপরে ইকুয়াল, মানে আলফা দিয়া সলভ দিলে ইকুয়াল উঠবো, তারপরে 0 0 চাপ দেওয়ার পরে দিমু শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিমু, শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ। একটু সময় নিব। ওকে, 30, তাইলে 130 নম্বরের উত্তর আমরা খ নাম্বার 30 ডিগ্রি। এরপরও যদি এমসিকিউটা আমরা দেখি, এরপর এমসিকিউ আমরা
116 নাম্বার। 116 নম্বরে দেখলাম ফার্স্টে কট আছে, কটের পরিবর্তে আমরা 1/10, তাইলে 1 উপরে 1 ডিভাইডেড 10, 10 দিম, 10 কোনোর ভ্যালুটা টিটা -30, তাইলে টিটা কিন্তু ক্যালকুলেটর উঠতো না, তাইলে আমরা আলফা দিয়া 100 দিমু -30, তারপরে ইকুয়াল আছে, ইকুয়াল চাপ দিমু মানে আলফা দিয়া সলভ দিমু ইকুয়াল, তারপরে 1/√3 ডিভাইডেড 1/√3, তারপরে শিফট সলভ আনসার মানবো, শিফট সলভ ইকুয়াল ক্যান নট সলভ দেখা, তাইলে আবার আমরা একটু ট্রাই করি। ফার্স্টে কট আছে, কট উঠতো না, তাইলে ডিভাইড দিমু, ডিভাইডেড 1, নিচে গিয়া দিমু আমরা 10 কোনোর ভ্যালু আলফা দিয়া এক্স, তারপরে -30, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়া ইকুয়াল, তারপরে ডিভাইডেড উপরে 1 নিচে √3, তারপরে শিফট সলভ ইকুয়াল চাপ দিব, সময় নিব। ওকে, এক্স এর মান কিন্তু 90 ডিগ্রি আইছে, তাইলে ওখানে এক্স এর মান 90 বলতে বুঝা টিটার মান 90, তাহলে টিটার জায়গায় যদি আমরা 90 বসাই, সাইন 90, তারপরে ব্রেকেট, তারপরে সমান বসাই, তাহলে 1, 116 নম্বর উত্তর, গো নাম্বার 1। তারপরে যদি দেখি আমরা 113 নাম্বার, 113 নম্বর এমসিকিউ সলভ করার আগে একটু রিসেট মারি আমরা ক্যালকুলেটর, শিফট 930 ইকুয়াল, ফার্স্টে আছে আমরা সাইন, তাইলে সাইন দিলাম, তারপরে আছে 3, তারপরে এ বলতে দিব আমরা এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দেয়া ইকুয়াল, তারপরে আছে কুসেক। আচ্ছা, কুসেক বলতে আমরা জানি কি তা, অর্থাৎ তো আমরা লিখে 1/sin থিটা, তাহলে ডিভাইড দিতে হইব, ডিভাইডেড উপরে 1 নিচে সাইন, তারপরে কোনোর ভ্যালু 3x মানে আলফা দিয়া আমরা এক্স চাপ দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়ালে চাপ দিব, সময় নিব কিন্তু ঠিকও আইব। আমরা একটু ওয়েট করতে দিব। ওকে, 30 ডিগ্রি আইসে, তাইলে 113 নম্বরের উত্তর কিন্তু 30 ডিগ্রি। এর ভ্যালু, থিটার ভ্যালু, এক্স এর ভ্যালু বলতে এর ভ্যালু। ওকে, তারপরে 111 নাম্বার, 111 নম্বর ফার্স্টে আছে সাইন, তাইলে সাইন বসাইলাম, তারপরে 30 ওর 30 মাইনাস ওর মাইনাস, থিটার জায়গাতে আমরা এক্স ধরবো, তাহলে আলফা দিয়ে এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়ে ইকুয়াল, তারপরে 0, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিব। ওকে, তাহলে কোনোর মান আমরা আইলো 30 ডিগ্রি, এক্স এর মান 30 বলতে বুঝার যে টিটার মান আমরা 30, টিটার মান ওখানে বসাইলে কিন্তু আমরা কোসের মান পাইলিম, তাহলে কস টিটার মান কিন্তু 30 বলতে আনসার, তারপরে সমানে বসাই দিম √3 ডিভাইডেড 2, তাহলে ক নাম্বার। ওকে, তারপরে 110 নাম্বার, 110 নম্বরে ফার্স্টে আছে সাইন, তাহলে সাইন দিলাম, তারপরে আছে 5, আর এর জায়গাতে অবশ্যই আমরা এক্স ধরবো, তাহলে এক্স ব্র্যাকেট, তারপরে ইকুয়াল, তারপরে কস, তারপরে 5, তারপরে এর জায়গাতে অবশ্যই আমরা আলফা দিয়ে এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিব, সে সময় নিব কিন্তু ঠিকও আনসার আইব। ওকে, 9, এক্স এর ভ্যালু আমরা কিন্তু 9 গ নাম্বার উত্তর। এইগুলো আমরা কিন্তু আশা করি যা বুঝছি। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু নিজে থেকে কিন্তু প্রত্যেকটা ট্রাই করতে হইব, আমি যদি প্রত্যেকটা দেখে দিই অনেক লং ভিডিও হয়ে যাব। ওকে, তারপর যদি আমরা দেখি 91 নাম্বারটা, যে ফার্স্টে আমার এখানে আছে কুসেক টিটা। আচ্ছা, টিটার ভ্যালুটা কিন্তু এখান থেকে যদি আমি বাইর করতে পারি, তাইলে টিটার ভ্যালু ওখানে নিয়ে বসাইলে টিটার ভ্যালুটা আমরা বাইর করতে পারবো। ফার্স্টে কুসেক টিটা, আচ্ছা কুসেক টিটা তো আমরা ক্যালকুলেটর উঠে না, তাহলে ডিভাইডেড দিব 1/sin টিটার জায়গাতে অবশ্যই আমরা এক্স দিব, আলফা দিয়ে এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে প্লাস আছে প্লাস দিব, তারপরে কট আছে, কটও কিন্তু ক্যালকুলেটর কিন্তু উঠে না, তাহলে 1/10,
10 আর এক্স ওর জায়গা টিটার জায়গা অবশ্যই আমরা এক্স করবো, তাহলে 1 আলফা দিয়ে এক্স চাপ দিব, তারপরে ইকুয়াল আলফা সলভ ইকুয়াল তারপরে 3/2, তাহলে 3/2, এরপরে শিফট সলভ এরপরে ইকুয়াল চাপ দিব, সময় নিব কিন্তু ঠিকও আমরা আনসার আইতে বাধ্য। ওকে, আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু আইছে, এক্স এর ভ্যালু আসা মানে টিটার ভ্যালু আসা, এখন কিন্তু টিটার ভ্যালু বসাইলে কিন্তু এটার মান পাইলিম, তাহলে আনসারে কিন্তু আমার টিটার ভ্যালুটা কিন্তু আছে, টিটার ভ্যালু বলতে এক্স এর ভ্যালু। ওকে, তাইলে ফার্স্টে এখানে আছে আমার কট, কট মানে আমরা জানি কি তা 1/10, তাহলে 1/10 কোনোর ভ্যালুটা কিন্তু কি তাইব, যে টিটার মানে কিন্তু আমার আনসারও কিন্তু আছে আনসার, তারপরে ব্র্যাকেট, তারপরে মাইনাস আছে মাইনাস, তারপরে এইটা মানে কিন্তু আবার ডিভাইড দিয়ে দিব, কারণ এটা ক্যালকুলেটারও উঠে না, ডিভাইডেড 1 আর নিচে গিয়ে দিব মিটার পরিবর্তে সাইন, সাইন তারপরে টিটার বলতে আনসার, তারপরে ব্র্যাকেট, তারপরে সমানে চাপ দিব। আমরা ক নাম্বার উত্তর -2/3। ওকে, তারপরটা যদি আমরা দেখি এমসিকিউ, তারপরটা 84 নম্বর। আচ্ছা, এইগুলা এমসিকিউর ক্ষেত্রে যে এইগুলার তো কোনো ইকুয়াল দেয়া দিছে না, বাট এর মানও জানি না, ইকুয়াল যদি দেয়া দিত কোনো একটা কিছু তাইলে এর মানটা বাইর করতে পারতাম। যাই হোক, এগুলার ক্ষেত্রে আমরা কিন্তু মানটা একটা ধরলিম, এর মানটা যে কোনো একটা মান ধরলিম, এর মান আমি যদি চাই 30 ডিগ্রি ধরতাম তাহলে 30 ডিগ্রি ধরলে হইব, তোমার যদি ইচ্ছা হয় যে 60 ডিগ্রি ধরতে তাহলে 60 ডিগ্রি ধরলে হইব, মানে এটা নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। যাই হোক, কমন মান 30, আমি 30 ধরলিম অঙ্কর ক্ষেত্রে। তাহলে ফার্স্টে আছে আমার ডিভাইডেড, তাহলে ডিভাইডেড দিতে হইব, এরপরে 1, তারপরে আছে প্লাস, তারপরে কোড আছে, কোড তো কিন্তু ক্যালকুলেটারও কিন্তু উঠে না, ডিভাইডেড 1 আর কোডের পরিবর্তে 10 হয়, 10 আর কোনোর ভ্যালুটা কত, যে আমরা কইছি যে 30 ধর্ম, যদি আননোন থাকে জানা থাকে না স্কোয়ার, তারপরে নিচে যাইমু, নিচে যাওয়ার পরে সেম 1 মাইনাস ডিপ, আচ্ছা কস তো কিন্তু ক্যালকুলেটার উঠে, তাহলে কস আর কোনোর মানটা 30 উপরে কিন্তু স্কোয়ার দিয়ে দিমু, তারপর সমানো মারমু। ওকে, 16, আমরা দেখতে হইব কোনটা 16 আয়, কোনোর ভ্যালুটা বসাইলে, কোনোর ভ্যালু 30 বসাইলে কোনটা 16 আয় ওটা দেখতে হইব, তাইলে আমরা ট্রাই করতে হইব অপশন, ফার্স্টে আছে কোসেক টু দি পাওয়ার 4a, কোসেক কিন্তু ক্যালকুলেটর কিন্তু উঠে না, আমরা ডিভাইড দিয়ে দিব, কোসেকের পরিবর্তে সাইন হয়, ওইগুলো এগুলো কিন্তু জানতে হইব, আর কোনো আমরা সূত্র মুখস্থ করলাম না, খালি এইগুলো মুখস্থ করলে এনাফ। ফার্স্টে ডিভাইডেড 1 ডিভাইডেড কোসেকের পরিবর্তে সাইন হয়, তাইলে সাইন আর কোনোর ভ্যালু আমরা 30 ধরছি, তাইলে 30 ব্র্যাকেট, তারপরে পাওয়ার যেহেতু 4 আছে তাইলে অবশ্যই 4 দিতে হইব, ফার্স্টে 2p দিমু, 2p দেওয়ার পরে 4, তারপরে সমানে চাপ দিমু। ওকে, 16 মিলে গেছে কিন্তু, যদি না মিলে, একটা যদি না মিলে তারপরে ওটা ট্রাই করতে হইব, তারপরে ওটা ট্রাই করতে হইব, তারপরে ওটা, চারটার মধ্যে কিন্তু একটা 100% মিলবো ঠিকও। তারপর এমসিকিউ যদি আমরা দেখি, তারপরে এইগুলা কিন্তু নিজে থেকে কিন্তু প্রত্যেকটা করতে হইব, এগুলো সেম যেগুলো দেখাই দিব ওগুলোর নিয়ম সেম। 59 নাম্বার, সেম ভাবে এটা কিন্তু টিটার ভ্যালু জানি নিতে পারলে আমি টিটার ভ্যালু ওখানে বসাইলে এটার মান বাইর করতে পারবো, তাইলে আগে একটা টিটার ভ্যালুটা বাইর করতে হইব। ফার্স্টে আছে কুসেক টিটা, আচ্ছা কুসেক টিটা তো ক্যালকুলেটর কিন্তু উঠে না, তাইলে ডিভাইডেড 1 কুসেক মানে সাইন, সাইন আর কোনোর মানটা যেহেতু বাইর করতাম তাইলে ইকুয়াল দেওয়া যদি থাকে কোনো সময় 100 আমি কোনোর মানটা বাইর করতে পারবো, আর ইকুয়াল যদি না দেওয়া থাকে তাইলে কোনোর মান ধরতে হইব, কত ডিগ্রি ধরবো নিজের ইচ্ছা, আমি আমার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সময় কিন্তু 30 ধরি। যাই হোক, তারপরে টিটার মান বাইর করতাম, তাহলে আলফা দিয়ে দিব এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল চাপ দিব, আলফা দিয়ে ইকুয়াল, তারপরে ডিভাইডেড উপরে √5 আর নিচে গিয়ে দিব আমরা 2 আছে তাইলে 2, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিব। ওকে, ইকুয়াল চাপ দিলে কিন্তু আমরা কিন্তু মান ঠিকও, আবার একটু রিসেট দিয়ে আমরা একটু মারি দেখি তাইলে কত হয়।
আচ্ছা রিসেট মারতে শিফট 93 ইকুয়াল বারবার হইলাম কিন্তু মাঝে মাঝে কিন্তু রিসেট মারতে হইব, নাইলে কিন্তু ক্যালকুলেটর আনসারটা কিন্তু ভুল আইব। তাইলে ফার্স্টে আছে কোসেক টিটা, তাইলে ডিভাইডেড দিমু, ডিভাইডেড 1 নিচে গিয়া দিমু কোসেকের পরিবর্তে হয় সাইন, আর কোনোর মানটা আলফা দিয়া এক্স, তারপরে ব্রেকেট, তারপরে আলফা দিয়া ইকুয়াল, তারপরে ডিভাইডেড উপরে রুট ওভার 5 নিচে গিয়া দিমু আমরা 2। তাহলে শিফট সলভ ইকুয়াল ওকে। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আইছে, এক্স এর ভ্যালু কিন্তু আসা মানে টিটার ভ্যালু আসা, তাহলে মানটা কিন্তু এক্স এর জায়গায় বসাইলে কিন্তু মানটা পাইলিম। তো ফার্স্টে 2 গুণ, তারপরে 10 আছে 10, আর কোনোর মান কিন্তু আনসারও আছে আনসার, তারপরে ব্রেকেট, তারপরে সমান 4। ওকে, উত্তর নম্বর আমরা ঘ নাম্বার। তারপরে 57 নাম্বার, একটু সেম ভাবে টিটার ভ্যালু যদি আমরা বাইর করতে পারি, তাইলে ওখানে টিটার ভ্যালু বসাইলে এটার মান বাইরে যাব। ওকে, তাহলে টিটার ভ্যালুটা আগে বাইর করি। ফার্স্টে আছে সেক, সেক কিন্তু ক্যালকুলেটর উঠে না, তাহলে সেকের পরিবর্তে 1 ডিভাইডেড কস, তাহলে 1 কস, কস আর এক টিটার জায়গাতে আমরা আলফা দিয়ে এক্স ধরবো। ওকে, তারপরে আছে কি আমরা প্লাস, প্লাস দিব, তারপরে 10, 10 তো অবশ্যই ক্যালকুলেটরে উঠে, তাহলে 10 আলফা দিয়ে কস এক্স, তারপরে ব্রেকেট, তারপরে ইকুয়াল, আলফা দিয়ে ইকুয়াল, তারপরে ডিভাইডেড 7 ডিভাইডেড 2, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়ালে চাপ দিমু। ওকে, আমরা কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু ঠিক হয়েছে, এক্স এর ভ্যালু যদি আয় তাহলে হঠাৎ নিয়ে বসাই দিমু, এক্স বলতে কিন্তু টিটা, এখন এখানে আছে আমরা কিন্তু সেক টিটা, তাহলে সেক তো উঠে না, ডিভাইডেড দিতে হইব, 1 ডিভাইডেড সেকের পরিবর্তে কস হয় কস, আর কোনোর মান কিন্তু আনসারও আছে আনসার, তারপরে ব্রেকেট, তারপরে সমান চাপ দিমু। ওকে, 53 ডিভাইডেড 28 খ নাম্বার উত্তর আমরা। ওকে, তারপরের গুলা যদি দেখি, তারপরে দেখলাম 53 নাম্বার, এটা সেম ইকুয়াল, যেহেতু ধোয়া না তাহলে টিটার ভ্যালু বাইরে হইতো না, আমরা টিটার ভ্যালু ধরিলিম, টিটার ভ্যালু কত ধরবো 30 ডিগ্রি ধরিয়া করি আমরা, যেহেতু সবসময় 30 ধরলাম। তাহলে ফার্স্টে ডিভাইডেড 1, তারপরে প্লাস, তারপরে 10 আছে 10, টিটার ভ্যালু আমরা 30 ধরবো, ব্র্যাকেট উপরে স্কয়ার, তারপরে নিচে যাওয়ার পরে 1 মাইনাস সাইন, তারপরে টিটার ভ্যালু 30, তারপরে ব্র্যাকেট, তারপরে স্কয়ার, তারপরে যদি আমরা সমান চাপ দিই, আমরা এসে গিয়ে যে 16 ডিভাইডেড 9, 16 ডিভাইডেড 9 কোনটা চাপ দিলে 30 বসাইলে কোনটা দেয় ওটা দেখতে হইব, 16 ডিভাইডেড 9 ওটা মনে রাখতে হইব আমরা। তাহলে ফার্স্টে যদি ক নম্বরটাই করি, সাইন 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড 2, এরপরে সরি ওটাকে যদি দেখি সাইন 30, তারপরে ব্রেকেট, কেন আছে পাওয়ার কত 4, তাহলে 2p দিয়া 4, তারপরে সমানে চাপ দিব 1 ডিভাইডেড 16। ক নম্বর যদি চাপ দেই কস, তাহলে কস, কস থিটার মান 30, তারপরে 2p দিয়ে যদি 4 দেই 9 ডিভাইডেড 16, আমরা কিন্তু উত্তর কিন্তু আছে 16 ডিভাইডেড 9, তাহলে একটাও নয়, গ নম্বরটাই করি, গ নম্বরটাই করলে মিলতো না, তারপরে ট্রাই করি 30 ডিভাইডেড 4 পাওয়ার 4 1 ডিভাইডেড 9। আচ্ছা, গ নম্বর কিন্তু 100 মিলবো ঠিকও। আচ্ছা, এটা কিন্তু ক্যালকুলেটরে কিন্তু উঠান, তাহলে ডিভাইড দিতে হবে, ডিভাইডেড 1, আর সেকের পরিবর্তে কস হয়, তাহলে কস, আর কোনোর মানটা অবশ্যই 30, তারপরে ব্র্যাকেট, তারপরে পাওয়ার যেহেতু 4, তাহলে পাওয়ার 4, তারপরে সমানে চাপ দিব 16 ডিভাইডেড 9। ওকে, গহ নাম্বার উত্তর। তারপরে যদি আমরা 47 নম্বরটা দেখি, 47 নম্বরের মতো কিন্তু 100% এরকম কিন্তু একটা এমসিকিউ তার থাকবো প্রত্যেকটা বোর্ডেও। ফার্স্টে কিন্তু আছে আমার ডিভাইডেড 1 নিচে গিয়া দিব আমি সাইন, এটা যেহেতু ইকুয়াল দিয়া কোনো কিছু নাই, তাইলে অবশ্যই টিটার ভ্যালু আমরা কত ধরবো 30 ডিগ্রি ধরি অঙ্ক করবো, তাহলে 30 ধরি, যেহেতু সাইন 30, তারপরে ব্রেকেট, তারপরে রুট ওভার গুণ রুট ওভার, ব্রেকেটের মধ্যে রুট ওভারের মধ্যে কিন্তু আছে কুসেক স্কয়ার, কুসেক তো উঠে না ক্যালকুলেটর, তাহলে ডিভাইডেড 1
কোসেকের পরিবর্তে সাইন, সাইন কোণের মান আমরা 30 ধরছি, ব্র্যাকেট উপরে স্কয়ার, তারপরে মাইনাস, মাইনাস কট, কটও কিন্তু ক্যালকুলেটর কিন্তু উঠে না, তাইলে কটর পরিবর্তে 1/10, 10 কোণের মান আমরা ধরছি 30, 30 আর যেহেতু স্কয়ার আছে তাইলে অবশ্যই স্কয়ার চাপ দিতে হইব। ওকে, তারপর সমান চাপ দিব 2, তাহলে দেখতে হইব আমরা কোনটা 2 আয় উত্তর, থিটার ভ্যালুটা 30 বসাইলে কোনটা 2 আয় উত্তর ওটা দেখতে হইব। ফার্স্টে যদি ক নম্বর যদি দেখি, আচ্ছা ক নম্বর কিন্তু মিলতো না, আমি গ নম্বর যেহেতু উত্তর গ নম্বরটা আমি দেখি ট্রাই করলেই, কোসেক তো ক্যালকুলেটর উঠে না, তাহলে 1/sin আর কোনোর মানটা 30। ওকে, তারপর সমান চাপ দিলাম 2, আর কোনোটার ক্ষেত্রে কিন্তু মিলতো না, আমি দেখাইলে কিন্তু প্রত্যেকটা অনেক সময়ের দরকার, নিচে এইগুলো আমরা প্রত্যেকটা ট্রাই করবো। তারপর এটা 45 নাম্বার, সেম ওরকম ম্যাথ, থিটার ভ্যালুটা আমরা ধরতে হইব, থিটার ভ্যালু 30 ধরি, তাহলে প্রথমে ক্ষেত্রে আছে আমরা সেক তো ক্যালকুলেটর উঠে না, তাহলে ডিভাইডেড 1 ডিভাইডেড কস, কস আর থিটার ভ্যালুটা আমরা ধরবো 30, তারপরে ব্র্যাকেট, তারপরে রুট ওভার, গুণ রুট ওভার 1 মাইনাস কস, কস 30, তারপরে ব্র্যাকেট, তারপরে স্কয়ার, তারপরে সমান চাপ দিব। আচ্ছা, রুট ওভার 3 ডিভাইডেড 3, তাহলে একটা হলে ট্রাই করি, থিটার মানটা 30 ধরছি, তাহলে 30 দিয়ে ট্রাই করতে হইব, থিটার 30, ক নম্বর কিন্তু মিল গেছে। ওকে, তারপরটা যদি দেখি আমরা, তারপরটা যেহেতু ইকুয়াল দেওয়া আছে এখানেও কিন্তু কিন্তু আমরা এর ভ্যালুটা বাইর করতে পারবো, আর এর ভ্যালু যদি বাইর করতে পারি তাইলে কিন্তু এর ভ্যালু এখানে নিয়ে বসাইলে আমরা সাইন এর মানটা বাইর দিব। ফার্স্টে আছে সেক, সেক তো ক্যালকুলেটর উঠে না, ডিভাইডেড 1, নিচে গিয়ে সেকের পরিবর্তে হয় কস, তাহলে কস আর এর ভ্যালুটা অবশ্যই ধরবো আমরা এক্স, এক্স ধরিয়া এক্স এর মানটা বাইর করবো, তারপরে প্লাস, এরপরে 10। আচ্ছা, আগে রিসেটটা মারি দিই, নাইলে কিন্তু ভুল ঠিকও আইব। ওকে, তাহলে ফার্স্টে ডিভাইডেড 1 আর সেকের পরিবর্তে কস এক্স, তারপরে প্লাস, তারপরে 10, 10 এর ভ্যালু কিন্তু এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল, আলফা দিয়ে ইকুয়াল, তারপরে রুট ওভার 5, রুট ওভার 5, তারপরে শিফট সলভ ইকুয়াল। এটা সময় কিন্তু ঠিকও নিব, কিন্তু আনসার ঠিকও আইব, একটু ধৈর্য ধরতে হইব। ওকে, আমরা কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু সলভ করলে এনাফ। তারপরে এক্স এর ভ্যালুটা আমরা পাইলাম, এক্স এর ভ্যালুটা ওখানে বসে এক্স বলতে কিন্তু ঠিকও এর মান, তাহলে সাইন আনসারও কিন্তু আছে একটা, তারপর সমান মারি দিব 2/3, 2/3 কোনটা অপশন আছে, গ নম্বর। ওকে, তারপরটা যদি আমরা দেখি, তারপরটা সেম, সেম নিয়ম, ওখান থেকে টিটার ভ্যালুটা বাইর করতে পারলে টিটার ভ্যালু ওখানে নিয়ে বসাম, তারপর এটার মান বাইর করলাম, আগে কিন্তু আমরা রিসেট মারতে হইব। ওকে, তাহলে ফার্স্টে 3 গুণ সাইন, সাইন থিটার জায়গাতে আমরা দিব আলফা দিয়ে এক্স, তারপরে ব্র্যাকেটের পরে যেহেতু স্কয়ার আছে তাইলে স্কয়ার চাপ দিব, তারপরে মাইনাস আছে -4, তারপরে গুণর গুণ, এরপরে কোস আছে তাইলে কোস, এরপরে আমরা দেখলাম থিটার জায়গাতে আমরা এক্স দিব, তারপরে ব্র্যাকেটের পরে স্কয়ার আছে স্কয়ার চাপ দিব, এরপরে ইকুয়াল আছে আলফা দিয়ে ইকুয়াল, তারপরে 0 আছে, তারপরে 0, তারপরে শিফট সলভ, এরপরে ইকুয়াল চাপ দিব, একটু ধৈর্য ধরতে হইব। ওকে, এক্স এর ভ্যালু কিন্তু ঠিক হয়েছে, এক্স এর ভ্যালু কিন্তু ঠিক হয়েছে, এখন আমরা আনসারও কিন্তু আছে ঠিকও, তাহলে 10, ফার্স্টে 10 দিমু আনসার, তারপরে ব্র্যাকেট, তারপরে সমান। আচ্ছা, পয়েন্ট আকারে যেহেতু আইসে 1.15, এখানে কিন্তু 1.15 আকারে কোনো মান নাই, তাহলে প্রত্যেকটা দিয়ে আমরা ট্রাই করতে হইব কোনটা তো 1.15 আছে, তাহলে ক নম্বর দিলে মিলতো না, এটা দিলে মিলতো না, আমি আনসারটাও ট্রাই করলে, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু সবগুলা ট্রাই করবা। √3, তারপরে সমানের চাপ দিলাম, তারপরে এসটির চাপ দিলে কিন্তু 1.15। ওকে, তারপর ওর এমসিকিউ যদি দেখি আমরা, 42 নাম্বার এমসিকিউ। তো ফার্স্টে এখানে কিন্তু এক্স তার ঠিকও দিয়ে লিয়েছি, আমরা আগে কিন্তু প্রত্যেকটা করছি কিন্তু টিটা আছে, যাই হোক, তাহলে ফার্স্টে 10 আছে তাহলে 10 দিমু, তারপরে আলফা দিয়ে এক্স, তারপরে ব্রেকে, তারপরে আলফা দিয়ে ইকুয়াল, তারপরে আচ্ছা আগে রিসেটটা মারি দিই, কিন্তু ভুল আইব, তাহলে 10
এক্স আলফা দিয়ে এক্স, তারপরে ব্রেকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়ে ইকুয়াল, তারপরে ডিভাইডেড 5/2, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিমু। ওকে, এক্স এর ভ্যালু কিন্তু টুকু আইছে। এখন এক্স এর ভ্যালুটা ওখানে বসাইলে কিন্তু আমরা এটার মানটা পাইলাম। ওকে, ফার্স্টে আছে কস, তাহলে কস বসাইলাম, এক্স এর ভ্যালু আনসার, ব্র্যাকেট, এরপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপরে সমানে চাপ দিব। 4/49, 49 না সরি 29, 4/29 ঘ নাম্বার উত্তর। ওকে, তারপরে এমসিকিউগুলো আমরা যদি দেখি। ওকে, তারপরে 20 নাম্বার, টেন টিটা, টেন টিটার জায়গাতে আমরা এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়ে ইকুয়াল, তারপরে ডিভাইডেড। আগে রিসেটটা মারি, নাইলে কিন্তু ভুল টিকু চলে আইবে। ফার্স্টে টেন টিটা দিয়ে আলফা দিয়া এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল, তারপরে ডিভাইডেড, তারপরে 3/4। শিফট সলভ আনসার। ওকে, এক্স এর ভ্যালুটা আইসে, এক্স এর ভ্যালুটা ওখানে বসাই দিমু। এখানে বসাইতে হইলে ফার্স্টে তো এটা তো উঠে না, তাহলে ডিভাইডেড 1, আর এটার পরিবর্তে হয় কস। আর টিটার মান কিন্তু আনসারে কিন্তু ঠিকও আছে আনসার, তাহলে ব্র্যাকেট আর ফ্রি স্কয়ার আছে স্কয়ার সমানে চাপ দিব। 25/16, 25/16। ওকে, গ নাম্বার উত্তর। তারপরে যদি দেখি আমরা 18 নম্বর, এগুলো কিন্তু নিজে থেকে পারবো, প্রত্যেকটা কিন্তু দেখে এলিছি, এইগুলোর মধ্যে সারা প্রত্যেকটা নিয়ম সেম। তারপরে দেখে দিই, ফার্স্টে 4 আছে গুণ, আগে রিসেটটা মারমু, 4 গুণ, তারপরে যেহেতু আছে আমার সেক এ, সেক কিন্তু ক্যালকুলেটর উঠে না, ডিভাইড দিয়া 1/, সেকের পরিবর্তে কস, আর এর মানটা মানে এক্স ধরমু, তারপরে ব্রেকেট, তারপরে ইকুয়াল, তারপরে 5, তারপরে শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিমু। ওকে, এক্স এর ভ্যালুটা আসে, তাহলে সাইন এক্স এর ভ্যালু মানে আনসার, তারপরে ব্রেকেট, তারপরে সমান 3/5 গো নাম্বার উত্তর। ওকে, তারপরটা যদি আমরা দেখি 16 নাম্বার, সেম ইকুয়াল দেওয়ার কোনো মান নাই, তাইলে অবশ্যই এটা মান ধরতে হইব, এর মান 30 ধরবো আমরা। ফার্স্টে যেহেতু রুট ওভার আছে, তাহলে রুট ওভার, এরপরে রুট ওভারের মধ্যে কিন্তু ডিভাইডেড আছে, ডিভাইডেড, তারপরে 1 নিচে গিয়ে দিব আমরা, যেহেতু সেক আছে সেক স্কয়ার, সেক স্কয়ার মানে 1/, কস স্কয়ার, তাহলে ডিভাইডেড 1, নিচে গিয়ে দিব কস, আর কোনোর মান অবশ্যই আমরা 30 ধরবো, ব্র্যাকেট উপরে স্কয়ার আছে স্কয়ার, এরপরে -1 আছে -1, তারপরে সমানে চাপ দিব। ওকে, রুট ওভার 3, কোনটা নিয়ে 30 বসাইলে রুট ওভার 3 হয়, কট নিয়েটাই করি, কট তো উঠে না, ডিভাইডেড 1/10, আর কোনোর মান 30°, তাহলে 30 ব্র্যাকেট সমানে চাপ দিব। ওকে, রুট ওভার 3 ক নাম্বার উত্তর। তারপরে যদি দেখি 14 নাম্বার, সেম এগুলো প্রত্যেকটা নিয়ম কিন্তু সেম। ফার্স্টে এখানে আছে cos 2a, তাহলে cos 2 গুণ আলফা দিয়া এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়া ইকুয়াল, তারপরে 0 আছে 0, শিফট সলভ ইকুয়াল চাপ দিমু। ওকে, তাহলে এক্স এর মানটা আইলে আমরা 45, তাহলে এক্স এর মানটা অন্য বসাই দিই, এক্স এর মান বলতে এর মান, তাহলে 10 আছে 10, তারপরে 2 গুণের গুণ, এর মানে কিন্তু আনসার, তারপরে ব্র্যাকেট, তারপর সমান। ম্যাথের ওর দেখার মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, তারপরটা 10 টিটা, টিটার মানটা যদি বাইর করতে পারি, তাইলে ওখানে টিটার মানটা বসাইলে এটার মান বাইর করতে পারবো, তাহলে টিটার মান আগে বাইর করি, তাহলে 10 ওর 10 দিলাম, টিটার জায়গাতে আমরা এক্স, তারপরে ব্র্যাকেট, তারপরে ইকুয়াল আলফা দিয়ে ইকুয়াল, এরপরে 4/5, তারপরে শিফট সলভ ইকুয়াল চাপ দিব। ওকে, এক্স এর ভ্যালু কিন্তু আইছে, এক্স এর ভ্যালু আসা মানে টিটার ভ্যালু আসা। ফার্স্টে এখানে ডিভাইডেড আছে, যেহেতু ডিভাইডেড আছে তাহলে ফার্স্টে ডিভাইড দিতে হবে। এখন দেখলাম উপরে কিন্তু কুসেক টিটা, কুসেক টিটা ক্যালকুলেটর উঠে না, তাইলে এটার পরিবর্তে আবার ডিভাইডেড, কুসেক টিটার পরিবর্তে 1/, সাইন, তাহলে উপরে 1 নিচে গিয়ে দিব আমরা সাইন, তারপরে এক্স এর ভ্যালু কিন্তু আমরা আনসার, আনসার, তারপরে ব্রেকেট, তারপরে নিচে যাই, নিচে যাওয়ার পরে সেম দেখলাম কিন্তু কোয়াটো উঠে না, তাহলে আবার দিব ডিভাইডেড, তাহলে উপরে 1 নিচে কোয়াটোর পরিবর্তে 10, আর কোনোর ভ্যালু অবশ্যই আনসারও আছে, তারপরে সমানে চাপ দিব।
1.228 আচ্ছা 1.28 এগুলো নাই প্রত্যেকটা মারিয়া ট্রাই করতে হইব কোনটা 1.28 আয় তাহলে কোন নাম্বার যদি ট্রাই করি √41 ডিভাইডেড 4 এটা কিন্তু নাই তাইলে আমরা 4টা ট্রাই করবো √41 ডিভাইডেড 5 ওটা কিন্তু ঠিক লিখেছে 1.28 ওকে আমরা উত্তর নম্বরে লিখি 4 নাম্বার তারপরে 11 নম্বর যদি দেখি আমরা আচ্ছা 11 নম্বর এগুলা যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে একটু পরে দেখাই দিলাম ওটা যদি একটু দেখি 10 নম্বরটা সেম ভাবে এর ভ্যালুটা আগে বাইর করে নিলে ওখানে এর ভ্যালুটা বসাই দিব তারপরে এটার মান বাইর করতে পারবো তাহলে এর ভ্যালু বাইর করতে হলে ফার্স্টে 10 আছে 10 চাপ দিলাম তারপরে এর মানে কিন্তু x তারপরে ব্র্যাকেট তারপরে ইকুয়াল আলফা দিয়ে আমরা চাপ দিম ইকুয়াল আলফা দিয়া ইকুয়াল তারপরে ডিভাইডেড উপরে 4 আর নিচে 3 তারপরে শিফট সলভ ইকুয়াল চাপ দিম ওকে x এর ভ্যালু কিন্তু আইছে তাহলে x এর ভ্যালু বলতে টিটার এর ভ্যালু তাহলে ফার্স্টে √ওভার আছে √ওভার তারপরে ডিভাইড আছে ডিভাইডেড উপরে 1 মাইনাস সাইন কোনোর মান হইলে আনসার ব্র্যাকেট উপরে স্কয়ার তারপরে নিচে সেম সাইন কোনোর মান আনসার ব্র্যাকেট উপরে স্কয়ার তারপরে যদি আমরা সমানো চাপ দেই 3/4 কোন নাম্বার 3/4 এই মেথড ক্ষেত্রে এইগুলা মেথড ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে মেথড ক্ষেত্রে মনে রাখতে হইব বেসিক একটু জিনিস যে লম্ব বা ভূমি যদি বাইর করি তাহলে √ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার বড় বলতে বড় মানের উপরে স্কয়ার এরপরে ছোট বলতে ছোট মানের উপরে স্কয়ার অতি যখন বাইর করবো তখন √ওভার মান স্কয়ার প্লাস মান স্কয়ার আরে একটা জিনিস মনে রাখতে হইব যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হয় 90 ডিগ্রি 90 ডিগ্রির বিপরীতটা অবশ্যই কিতা হয় আমরা অতি আর বাকি যে দুইটা আছে এই দুইটা একটা আছে লম্ব আর একটা আছে ভূমি তাহলে কোণ যেটা ধরবো কোণের সাপেক্ষে ধরা হয় লম্ব আর ভূমি তাইলে কোণের ও কোণ এটা যদি কোণ ধরি তাইলে ওটা হয়ে যাব আমার লম্ব এইটা যদি কোণ ধরি তাইলে ওটা হয়ে যাব লম্ব আর যেটা বাকি যেটা থাকি যাব এটা তো ভূমি অবশ্যই ওকে যদি এমসিকিউ যদি দেখি আমরা যে ফার্স্টে যেটা এমসিকিউ আছে এখানে 11 নম্বর যেটা আছে ত্রিভুজের ক্ষেত্রে ফার্স্টে দেখলাম আমার অতিভুজ নাই আর অতিভুজের ক্ষেত্রে কিভাবে বাইর করবো √ওভার মান স্কয়ার প্লাস মান স্কয়ার অতিভুজটা আগে বাইর করলেই তাইলে √ওভার মান স্কয়ার মানে একটা মান আর একটা মানের উপরে স্কয়ার তাইলে একটা মান আছে √ওভার 3 তাইলে ব্র্যাকেট √3 তারপরে ব্র্যাকেট উপরে স্কয়ার প্লাস মান স্কয়ার প্লাস মান স্কয়ার মানে 1 এর উপরে আবার স্কয়ার সমান চাপ দিম ওকে এটার ভ্যালু আইলো আমরা 2 তাহলে অতিভুজ পাইলাম আমি 2 এখন আমার প্রশ্ন হয়েছে যে সাইন থিটা আর সেক থিটা এর মান কত সাইন থিটা মানে সাগরে লবণ অতি তাইলে এটা হইব অবশ্যই কোনো বিপরীতটা লম্ব আর এটা অবশ্যই অতি এটা অবশ্যই ভূমি তাহলে সাগরে লবণ অতি মানে লম্ব আর অতি তাহলে উপরে হইব লম্ব কত √3 √3 আর সাগরে লবণ অতি কত 2 তারপরে মাঝখানে কিন্তু গুণ আছে এরপরে সেক থিটা মানে আমরা জানি কিটা সেক থিটা মানে আমরা কোনটার বিপরীত জানি যে কসর বিপরীত কসর ক্ষেত্রে কবরে বয় অতি তাহলে এটা তো অতি বয় তাহলে অতি হইলে 2 আর বয় হইলে 1 তারপর সমানে চাপ দিব √3 গহ নম্বর উত্তর তারপরে যদি আর একটা যদি দেখি যে এটা তো সাইন থিটা কত সাইন থিটা মান বাইর করতে হইলে আগে একটা লম্বর মান নাই লম্বর মানটা আগে বাইর করলিম আর লম্বর ক্ষেত্রে আমরা জানি √ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার লম্ব বা ভূমি বা ফলে √ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার তাহলে বড় এখানে কিন্তু 13 এর উপরে স্কয়ার মাইনাস 12 এর উপরে স্কয়ার ছোট স্কয়ার সমান 5 তাহলে এটা যদি 5 হয় সাইন থিটা মানে সাগরে লবণ অতি তাহলে কোন একটা আছে কোনের বিপরীতটা একটা অবশ্যই লম্ব এটা অবশ্যই অতি এটা অবশ্যই ভূমি সাগরে লবণ অতি লবণ কত আছে এখানে লবণ বলতে লম্ব 5 আর সাগরে লবণ অতি আর অতি বলতে 13 তাহলে 5/13 5/13 গহ নম্বর উত্তর
তারপরের এমসিকিউ যদি দেখি, আচ্ছা এইটার ক্ষেত্রে আমার কইয়া দিছি যে অতিভুজ নাই, অতিভুজটা আগে বার করলিম। অতিভুজের ক্ষেত্রে কি দেখবো, রুট ওভার মান স্কোয়ার প্লাস মান স্কোয়ার 3 উপরে স্কোয়ার প্লাস 4 উপরে স্কোয়ার 5। একটা জিনিস সবসময় মনে রাখলে এটা কিন্তু বেটার হয়, কারণ এগুলা কিন্তু প্রত্যেক সময় হুবহু হয় যে 3 4 5 মিলিয়ে একটা সমকোণী ত্রিভুজ। তাই এটা 3 আর 4 হইলে অবশ্যই আর একটা 5, আর একটা 5 আর যদি 4 হয় তাহলে আর একটা 3, আর 3 আর 5 হইলে 4। ওকে, তাইলে এটা 5 পাইলাম। যেহেতু আমার কইছে যে কোনটা বি ধরতাম, সাইন এখানে বি যদি কোণ ধরি তাইলে অবশ্যই ওটা লম্ব, ওটা লম্ব, ওটা আমার অতি আর ওটা আমার ভূমি। তাহলে সাইন বি মানে সাগরের লবণ অতি, লবণ 4 আর অতি হইলে 5, তাহলে 4/5, 4/5 ও নাম্বার উত্তর। সেম ভাবে ওটা যদি আমরা যদি দেখি, এটা কিন্তু অঙ্ক কিন্তু করাও লাগে না, যে টেন থিটা, আমি টেন থিটা লিখলাম। আচ্ছা কোট থিটা মানে কি, তা 1/10 থিটা, এটা উপরে আছে আর এটা নিচে আছে, এইটা খাটা, তাহলে কিচ্ছু নাই মানে 1 এটা রয়েছে, ক নম্বর উত্তর। ওকে, আমরা আশা করি এখন আর প্রত্যেকটা এমসিকিউ গাইডের যা এমসিকিউ আছে সারা সলভ করতে পারবো। ভিডিও দেখে যদি মনে হয় একটু উপকৃত হয়েছি তাইলে পেজটি ফলো করে পাশে থাকবো, আর কমেন্ট বক্সে কমেন্ট করবো যে কোন চ্যাপ্টার উপরে ভিডিও চাই। ওকে।